জয় গৌরনিতাই। নবদ্বীপ তো মহাপ্রভুর জন্মস্থান, তাই নবদ্বীপের ঝুলনের এটাই বৈশিষ্ট্য। এখানে রাধা কৃষ্ণের থেকেও এখানকার ঝুলন মহাপ্রভুরই। নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মনে করা হয় যে নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। রাধা এবং কৃষ্ণের মিলিত তনুই মহাপ্রভুর মধ্যে আবির্ভূত হয়েছিল। আই মিষ্টি, আজ তো ঝুলন পূর্ণিমা, বেড়াতে যাবি তো? হ্যাঁ রে পাখি, সন্ধে হলে যাব, বেশ লাইটিংটা দেখা যাবে। হ্যাঁ, কোথায় কোথায় যাওয়া যায় বলতো? সত্যি পাখি, তোর কথা আমার হাসি পাচ্ছে। নবদ্বীপে মন্দিরের অভাব, আর বাবলারিতেও তো মানুষ ছিল হয়েছে। যাব, চল রেডি হয়ে নি। সন্ধে তো হয়ে এলো, চল রেডি হয়ে নি, তাড়াতাড়ি যাই। বন্ধুরা, আমরা এখন এসেছি নবদ্বীপের শ্যামসুন্দর মন্দিরে। রাধাকৃষ্ণ কি সুন্দর দোলনায় দুলছে, আমিও একটু টানবো। রাধাকৃষ্ণের ঝুলনের দোলনাটাকে আমিও একটু টানবো। আমার দেখে ওই দিদিটাও এসেছে, কি সুন্দর রাধা মাধবকে দোলাতে। কি আনন্দ হলো, কি মজা হলো। এখন আমরা এসেছি রাধা মদন মোহন মন্দিরে। খুব সুন্দর ঝুলন সাজানো হয়েছে। ছোটবেলায় কৃষ্ণের বন্ধু সুদামার সঙ্গে কৃষ্ণ, সখীদের সঙ্গে রাধা কৃষ্ণ, কি সুন্দর বল, দেখে যেন চোখ জুড়িয়ে যায়, যেতে ইচ্ছা করছে না, এত অপূর্ব সাজ, তাই না বল? হ্যাঁ, ঠিক বলেছিস। বন্ধুদের দেখা, আমাদের বন্ধুদের দেখা। এটা তো আবার কৃষ্ণের সখাদের সঙ্গে মাখন চুরির দৃশ্য। এই মন্দিরে কি সুন্দর লাইটিং। আমরা ভালোই করেছি একটু সন্ধে সন্ধে বেরিয়ে। চলো আমরা ভেতরে যাই, গিয়ে দেখি কত লোক দেখতে এসেছে। পাশের আরেকটা মন্দিরেও চলে এসেছি। সব মন্দিরই এত সুন্দর, এত অপূর্ব। দেখো বন্ধুরা, গেটটাও খুব সুন্দর। চলো ভেতরে গিয়ে দেখি। ও মা, লাইটের সঙ্গে আবার কি সব ঝুলছে, খুব সুন্দর। কি সুন্দর, মনে হচ্ছে টেনে যেন ধরে নি, কিন্তু উঁচু, আমি পারলাম না। জয় রাধা মাধবের জয়। কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে, আমিও দেখি। বন্ধুরা, তোমরাও দেখো। চলে এসেছি। ওই দাদু কীর্তন করছে দেখে আমারও ইচ্ছা হচ্ছে কীর্তন করি। সিংহাসনে গৌরনিতাই, জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই। নবদ্বীপ তো মহাপ্রভুর জন্মস্থান, তাই নবদ্বীপের ঝুলনের এটাই বৈশিষ্ট্য। এখানে রাধা কৃষ্ণের থেকেও এখানকার ঝুলন মহাপ্রভুরই। নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মনে করা হয় যে নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। রাধা এবং কৃষ্ণের মিলিত তনুই মহাপ্রভুর মধ্যে আবির্ভূত হয়েছিল। গৌরনিতাই পাপী তাপীদের উদ্ধার করেছেন। তাদের অন্যতম হলেন জগাই মাধাই। নবদ্বীপে জগাই মাধাইয়ের মন্দিরও আছে। বন্ধুরা, তোমরা যখন নবদ্বীপে আসবে এই মন্দিরও ঘুরে যাবে। এখানকার ঝুলনও খুব সুন্দর।
জিউ মন্দিরে। কি সুন্দর কীর্তন! চলো আমরাও সবাই মিলে কীর্তন করি। যে মন্দিরে যাচ্ছি সেখানে গিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর সাজিয়েছে। এখন আমরা চলে এসেছি পুরী মন্দিরে। কি সুন্দর দোলনায় রাধাকৃষ্ণ আস্তে আস্তে দুলছে। কি অপূর্ব দৃশ্য, চোখ ফেরানো যায় না। বন্ধুরা দেখো, আমাদের নবদ্বীপের ঝুলনের আর একটা বৈশিষ্ট্য আছে, ঐতিহ্য আছে, সেটা হলো মানুষ ঝুলন। আমরা টোটো করে এসেছি বাবলারিতে, এখানে মানুষ ঝুলন হয়েছে। বন্ধুরা তোমরা কি কেউ এর আগে মানুষ ঝুলন দেখেছো? তাহলে কমেন্ট করে জানিও। বাংলার প্রথম বিপ্লবী আবির্ভাব হয়েছিল নবদ্বীপে। মহাপ্রভু সমাজের সমস্ত রকমের পাপ তাপ, সমস্ত দুঃখ দূর করার জন্য তিনি যেন রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। তাই নবদ্বীপের ঝুলন রাধা কৃষ্ণের থেকেও মহাপ্রভু কেন্দ্রিক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি কাছে টেনে নিয়েছেন আর হরি নামে উদ্বেল করেছেন মানুষকে উদ্ধার করতে। বন্ধুরা আবার আমরা এসেছি একটা মানুষ ঝুলন দেখতে। এখানে চন্দ্রযানের উপর একটা থিম করেছে। দুজন রাধা কৃষ্ণ সেজে বসে আছে, এটাই মানুষ ঝুলন। কত লোক, সবাই বেরিয়ে পড়েছে ঝুলন দেখতে। আমাদের এখানে কত মন্দির বল, কিছুই দেখা হলো না, পা ব্যথা হয়ে গেল। আবার একদিন আমরা যাব। সবাইকে ঝুলনের শুভেচ্ছা এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।